ভাইয়ের আমার বন্ধুগণ আমার, আবু জাহল সিদ্ধান্ত গ্রহণ করলেন মুহাম্মদ যে তাল বাহানা শুরু করে দিয়েছে, যদি আজকে উন্মুক্ত করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি আবু জাহলের কিন্তু গলা কাটা যাবে, আমি আর লোক খুঁজে পাবো না রে। ও সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজকে মানুষদেরকে ভাড়া করে আনলেন যে মোহাম্মদকে যদি তোমরা মেরে দিতে পারো তাহলে তোমাদেরকে বড় বড় আজকে গিফট দিয়ে পুরস্কৃত করা হবে। জোরে বলে আল্লাহু আকবার। বড় বড় পুরস্কার তোমাদেরকে পুরস্কৃত করা হবে। কেননা বাংলাদেশে আবু জাহলের ভূমিকা কিন্তু পালন করছে, বুঝছেন? ওই ভারত থেকে কিছু মানুষ ডেকে লাইছিল র র র কথা কথা এইরকম করে আবু জাহল সিদ্ধান্ত করলো যে বাইরে থেকে নিয়ে আসবে যাতে কেউ টেন না পায়। বুঝাইতে পারছি ভাই? একবারে প্রমাণ নিয়ে যান, একদম কোরআনের কথা। সূরা আনফাল 30 নম্বর আয়াতে কারিমার তাফসীর দেখেন। এবার আবু জাহল সিদ্ধান্ত নিল, বলে যে মুহাম্মদকে তোরা দুনিয়া থেকে বিদায় করে দে। বিদায় করে দেওয়ার জন্য সব কাফেররা কলিজার টুকরা নবীর ঘর ঘেরাও করলেন। কি করলেন? ঘর ঘেরাও করলেন চতুর্দিক থেকে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলে মুহাম্মদকে বলেন, এক মুষ্টি মাটি হাতে দাও, নিয়ে তুমি উপরে বেড়ে দাও, সমস্ত কাফেররা আজকে চোখে ঝাপসা দেখবে, কলিজার টুকরা নবীকে ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কলিজার টুকরা নবীকে মারতে পারলেন না। আবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, মুহাম্মদকে এখন এই জামিনের মধ্যে আজকে বন্দী করে দাও। কলিজার টুকরা নবী আমার এই পৃথিবীর মধ্যে কোন অপরাধী ছিল? আর একটু জোরে কোন অপরাধী ছিল? কলিজার টুকরা নবী কোন অপরাধী ছিল না রে। কলিজার টুকরা নবী কোন অপরাধী নয়। আজ অপরাধ না করে কলিজার টুকরা নবীকে আজকে জেলখানায় বন্দী করে দেবে রে। একটাই মাত্র অপরাধ ছিল না, আমার আপনার কলিজার টুকরা নবী কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিতে। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরা নবীকে বন্দী করে সাহাবী আবু তালিবের মধ্যে আজকে রেখে দেওয়া হলো। কলিজার টুকরা নবী আমার সাহাবী আবু তালিবের মধ্যে যখন বন্দী রে, মক্কার মানুষেরা আজ কলিজার টুকরা নবীর জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করে নবীর জন্য আজকে জেলখানায় নিয়ে যায় রে। এবার এমন তো অবস্থায় দেখা যাবে যখন রান্না করে যখন ছোট্ট ছোট বাচ্চাদের কাছে খাবার দিয়ে দেয় রে, কলিজার টুকরা নবীকে দিয়েছ। আবু জাহল সিদ্ধান্ত গ্রহণ করল, আজ থেকে মুহাম্মদকে যারা খাবার দিতে আসবে তাদেরকেও জেলখানার মধ্যে বন্দী করে দিবানে। 46 জন মতান্তরে 47 জন সাহাবী আবু তালিবের মধ্যে আজকে বন্দী হয়ে গেল। কলিজার টুকরা নবী আর কোনো খাবার পায় না রে। কলিজার টুকরা নবী আমার কোনো খাবার পায় না। আল্লাহর গোলাম যখন কোনো খাবার পায় না, তাফসীর কারক আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছে রে, কলিজার টুকরা নবী আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে রে। বাবলা গাছের আজকে কিছু আজকে শিকড়গুলো আজকে ছিঁড়ে ছিঁড়ে আজকে রস বাড়িয়ে বাড়িয়ে আজকে লতা পাতার রস বাড়িয়ে বাড়িয়ে কলিজার টুকরা নবী আমার খেয়ে জীবন আহরণ করেছে। জোরে বলে আল্লাহ। কলিজার টুকরা নবী আমার পৃথিবীর মধ্যে আজকে এতটাই কষ্ট করে যারা সাহাবী আবু তালিবের মধ্যে আল্লাহর গোলাম কলিজার টুকরা নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আজকে রস বাড়িয়ে বাড়িয়ে খেয়েছে। আবার আপনার কলিজার টুকরা নবী রে, কলিজার টুকরা নবী আবার পায়খানা করেছে, বকরির লাদের মতো গুটি গুটি করে পায়খানা পর্যন্ত করেছে। আল্লাহু আকবার। এমন তো অবস্থা আবু জাহল 3 বছর হয়ে যাবার এমন সময় আবার সিদ্ধান্ত গ্রহণ করলো, দারুন না দয়াব সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে টিকে রাখা যাবে না, দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না। যেমন করে হোক তাকে আজকে জেলখানার মধ্যে আজকে বিদায় ঘটিয়ে দেওয়া হবে না। মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, জেলখানার মধ্যে আজকে মেরে দেওয়া হবে। আজ বৈঠক ডেকেছে আল্লাহর গোলাম আবু জাহল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে মারার সিদ্ধান্ত গ্রহণ করলো রে। আজকে বাংলার জমির একজন নক্ষত্র ছিল যিনি আজকে 50 ইয়ার্স কোরআনুল কারীমের তাফসীর করে গেল না বাংলার জবানে। আজ তার উপর চক্রান্ত করল আল্লাহর গোলাম, যেই মানুষটাকে পৃথিবীর মধ্য থেকে আজকে নাভির মধ্যে ইনজেকশন পুশ করে আজকে জামির মধ্যে আজকে বেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু জাহলের থেকে কোনো কমতি আমার বাংলার জমিনেরটাও ছিল না রে। আল্লাহর নবী কেমন সময় সিদ্ধান্ত গ্রহণ করল যে মুহাম্মদকে আর পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখা যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না রে। মুহাম্মদকে আজকে পৃথিবীর মধ্য থেকে বিদায় ঘটিয়ে দিতে হবে। এই সিদ্ধান্তটা যখন নিল রে, এইবার কলিজার টুকরা নবী আবার সাহাবী আবু তালিবের মধ্যে যখন বন্দী আছে রে,
সমস্ত মানুষ জানাজানি হয়ে গেল। নবীকে পৃথিবীর মধ্যে আর বাঁচিয়ে রাখা যাবে না, এইটুকু করে বললেন। হিসাব ইবনে আমর এমন তো অবস্থায় তিনি ছিলেন প্রধান উপদেষ্টা। এই মানুষটা চিন্তা করুন, রে পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ যদি থাকে নিরপরাধ মানুষ, যার চেহারার দিকে তাকালে খোদা নিবারণ হয়ে যায় রে। যার চেহারার দিকে তাকালে খোদা নিবারণ হয়ে যায়। আজ তাকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হলো না। হিসাব ইবনে আমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে খাবার পর্যন্ত খেতে পারে না রে, বাড়ি থেকে খাবারটা যে খাবে খাবারটা পর্যন্ত খেতে পারে না রে। হিসাব ইবনে আমর বেশ কিছুদিন চলে যায়, কোনো খাবারে খেয়ে দাঁড়ায়, শরীরটা শুকিয়ে যাচ্ছে। বিবি আবার ডাক দিয়ে বলছেন, পারে স্বামী আমার, আজ বেশ কদিন দেখছি আপনি কেন আজকে খাবার দাবার বন্ধ করে দিয়েছেন বলুন না। হিসাব ইবনে আমর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলে, বিবি রে, আচ্ছা বিবি তালিবের মধ্যে এমন একজন মহামানব আছে যে মানুষটার ধারা আমি কোনোদিন তার মুখ থেকে কোনো অশ্লীল কথা শুনতে পাই না। কোনোদিন মানুষকে উচ্চ স্বরে কোনো কথা পর্যন্ত বলে নাই। এমনকি কোনো ক্ষুধার্ত মানুষ যদি আজকে ওই মানুষটার বুকের দিকে তাকা দৌড়ে, আজকে যাবের মধ্যে তার ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। বিরিয়ানি কেউ না, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিরে আজ আবু জাহাল সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে আজকে পৃথিবীর মধ্য থেকে আজকে সরিয়ে দেবে, পৃথিবীর মধ্য থেকে আজকে তাকে হত্যা করে বেড়ে। আবার জীবন থাকতে আমি এইটা হতে দিতে পারি না রে। আমি আজকে আবার জীবন থাকতে এই মহব্বতকে আজকে সেখান থেকে মারতে দিব না রে। সিদ্ধান্ত গ্রহণ করালেন, একা একা তো মহব্বতকে জেলখানা থেকে বের করা যাবে না। সিদ্ধান্ত গ্রহণ করলেন আর একজনের কাছে চলে যাবেন, জুহাইর ইবনে আমরের কাছে যাবে। এই জুহাইর ইবনে আমর হলো কলিজার টুকরো নবীর হলো দুধ ভাই। নাম কি কথা বলেন? জুহাইর ইবনে আমর নামগুলো মনে রাখবেন। সারা জীবন শুনেছেন কলিজার টুকরো নবী আবার শিহাব ইবনে তালিবের মধ্যে শুধু বন্দী ছিল রে। বন্দী থাকার পরে কারা কলিজার টুকরো নবী কাছকে শিহাব ইবনে তালিব থেকে মুক্ত করলো, একটু মেসেজ দিয়ে যান। হিসাব ইবনে আমর চিন্তা করলো রে, আজ বড় বড় কিছু মানুষকে আজকে একটু হাত করে নেই। হাত করে নেবার পর আজকে শিহাব ইবনে তালিব থেকে কলিজার টুকরো নবীকে আজকে মুক্ত করবো না। হিসাব ইবনে আমর চিন্তা করলেন, তাহলে যাওয়া যাক জুহাইর ইবনে আমরের কাছে। জুহাইরের কাছে চলে যাবেন। জুহাইর হলো কলিজার টুকরো নবীর হলো দুধ ভাই। এই ব্যক্তিদের কাছে যাবে। আর তিনি হলো এই জামানের মধ্যে ছিল আল্লাহর গোলাম। আবু জাহালের আজকে কি ছিল? বডিগার্ড ছিল। আবু জাহালের সব দায়িত্ব তিনি পালন করতেন। কারণ আজকে কেমন করে দায়িত্ব পালন করতেন? আজকে জুহাইরকে আজকে দায়িত্ব দিয়েছিল গ্রামগঞ্জের মধ্যে যত জায়গা থেকে ড্যান্সার বাজি, সাদাবাজি, যত জায়গায় গাড়ির থেকে, অটোর থেকে, নৌকা থেকে, সব জায়গায় থেকে আজকে টোল তুলবে। টোল 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 আছে না নাই? কথা বলেন। দায়িত্বটা ছিল জুহাইর ইবনে আমরের। এই দায়িত্ব আজকে পালন করালেন। পালন করার পরে আজ জুহাইর আজকে যেমন যত টাকা ইনকাম করতে পারছেন, আবু জাহেলের অর্ধেক, জুহাইরের অর্ধেক। এরকম ওদের বাংলাদেশে চালু হয়েছিল। কথা কন্যাকে একটা অটো নিয়ে কাশীনাথপুর মোড়ে গেলে পরে টিকিট ধরা দেয় 10 টাকা। কথা কয় না? কথা কয় না? এখন বুঝি বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়নি? ওরে বাবা রে বাবা গো, ওই হুজুরা দ্বারা দ্বারা রয়েছে, তাই নি? এখন হুজুরা টাকা নেয়। কথা কয় না? গম ধরতেছে ভাই, গম ধরতেছে। দোয়া করে দিব। তাহলে এই যে দেখেন, মানে জুহাইর ইবনে আমর এই ব্যক্তিটা আজকে যেমন আজকে কি করতে, মানুষের কাছে একটা ঘর তুলতে গেলে পরে মাশাআল্লাহ যায় কত, দাও 50,000। ওই মাশাআল্লাহ ওই নৌকায় একটা মাশাআল্লাহ পারা পারা হয়েছে, ওখানে একটা গাট কিনে নিছে, অন্তিনো ট্যাক্স ট্যাক্স আছে রে নাই? অটো নিয়ে আমার গরিব ভাই মাশাআল্লাহ 2 টাকা ইনকাম করে খাবে। ও শহরের মধ্যে যতবার যাবি ততবারই 10 আছে রে। কথা বলেন না কেন? এরকম বাংলাদেশে কিন্তু চালু হয়েছিল, বুঝলে? এখন বুঝে এটা মাশাআল্লাহ দমন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর না, এটা বন্ধ হয় না, তাই না? এটা যদি বন্ধ করতে চান তাহলে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করুন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যেই কথাটা বললাম, এক বৌমা কিন্তু মাশাআল্লাহ ওই চাল খাওয়ার কারণে, চাল চাবা খাওয়ার কারণে মাশাআল্লাহ বিদায়। এখন মাশাআল্লাহ আরটা নিয়ে হরানির পরে আবার দেই যে মাশাআল্লাহ আবার চাল চাবা খায়, ওই গিলেই খায়। কথা কয় না? কথা কয়। একটু হিসাব করবেন, বুঝলে?
তো এই সময় দেখা যাবে হিসাব ইবনে আমর চিন্তা করলেন তাহলে ওকে একটু হাত করা যাক। এই ব্যক্তিদের টাকা মারিং কাটিং করে দিয়েছে, আবু জেহেলকে অর্ধেক দিয়েছে। এবার বাড়িতে এসে যখন রাখলেন টাকাগুলো, মাশাআল্লাহ দেখবেন যে যারা মাশাআল্লাহ যে ওই হেল্পারি করে, ওই অমুক জায়গায় মাশাআল্লাহ মানুষের আন্ডারে কাজ করে, কাঁচা টাকার কাজ, ওরে মাশাআল্লাহ প্যানের পকেট কিন্তু অনেকগুলো থাকে, কথা হয় না। বিশেষ করে এই যে হেল্পার যারা আছে ভাই, এখানে যারা আছে তার ডন্ট মাইন্ড ভাই, কিছু বলে একটু এক্সাম্পল দিই। ওই দেখবেন মাশাআল্লাহ ওই পাবনা থেকে মাশাআল্লাহ সি লাইন বলেন, পাবনা এক্সপ্রেস বলেন, আপনার বাংলা স্টার বলেন, এই গাড়ির সুপারভাইজার যারা আছে বুঝলেন, ওই সুপারভাইজার আছে। আমি যদি মাশাআল্লাহ এতগুলো এসে দাঁড়া থাকি, যদি টিকিট না কাটি দাদু ভাই বুঝলেন, বলি যাবার একটু রোডে নিয়ে যা, একটা মাহফিল আছে একটু লয়ে যাও, ও মাশাআল্লাহ গাড়ির মধ্যে থেকে এরকম করে, কথা কয় না। ও মানে কথা কয় না, বলে 300 আসরে নাই, কথা কননি। আবার লইয়ে যায়, যারা যারা লইয়ে যায় সেটা মাশাআল্লাহ রোডের মাশাআল্লাহ 10-20-30 হাত ভাগে ধাক্কা মেরে ফেলা দেয়, হুজুর নামের প্রবলেমের সমস্যা আছে। দেখবেন যারা এরকম করে মাশাআল্লাহ টাকাগুলো পকেটে রাখে বুঝলেন, দেওয়ার পরে মাশাআল্লাহ বাইর করে বাকটুক করে নেয়, কথা কোন আসরে নাই। তো যাই হোক, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। জুহাইর ইবনে আমর এই ব্যক্তিরা টাকা পয়সা লয়ে এসে বাড়িতে এসে মাশাআল্লাহ সব টাকাগুলো টেবিলে ভর ছুটছে। এবার জনম দুঃখীর বা টের পেয়ে গিয়েছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আজকে সাহাবী আবু তালিবের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। জোরে বলে আল্লাহু আকবার। জুহাইরের মা, বৃদ্ধ মা জুহাইরের হাত চেপে ধরেছেন। কি ধরছে, কথা বলে, হাতটা চেপে ধরলে জুহাইরকে ডাক দিয়ে বলছেন, জুহাইর তুমি কি জানো আজকে একজন মহামানবকে রেখে হত্যা করার প্ল্যান পরিকল্পনা চলছে, তুমি কি জানো? মা কাকে বলছে? যে সাহাবী আবু তালিবের বিরুদ্ধে একজন মহামানব আছেন, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুহাইর তুমি কি ওই ব্যক্তিটারে চেনো? মাকে ডাক দিয়ে বলছে, আমি তো চিনি না। বলছেন, জুহাইর রে, ও আর কেউ নয়, ও হলো তোর দুধ ভাই। জোরে বলে আল্লাহু আকবার। ও হলো তোর দুধ ভাই। এইটা যখন বললেন আল্লাহরই গোলাম, জুহাইরের মানে এক দিবারে জুহাইর আজ তোকে এই মা হয়ে বলছি, জুহাইর তুই আজকে যে আবু জেহেলের দলে আসিস, আজ থেকে আবু জেহেলের দল থেকে তুই ত্যাগ করবি। এইটা কেন করবি রে? কারণ আজকে এই জামানের মধ্যে যেই মানুষটাকে আজকে হত্যা করার প্ল্যান পরিকল্পনা চলে রে, এই মানুষটাকে তুই চিনিস না কে? এ হলো তোর দুধ ভাই। কেমন করে দুধ ভাই হলো বলো? ডাক দিয়ে বলছে, জামানের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে এই ব্যক্তিটা আজকে কলিজার টুকরো বিকাশকে লালন পালন করেছে রে, কলিজার টুকরো বিকাশকে লালন পালন করেছে রে। আর এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হলো জুহাইরের মা। জোরে বলে আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া একদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। জুহাইরের মা বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে ঢুকে পড়ার পরে জুহাইরের মাকে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলছে, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, জুহাইরের মা রে, বোন আমার তুমি শোনো, আমি আজকে যেই বাচ্চাটাকে আজকে লালন পালন করছে রে, আমি তো বড্ড অসুস্থ হয়ে পড়েছি রে। আমি যতদিন সুস্থতা না হই, এই এতিম মুহাম্মদের বাবা হারিয়েছে রে, এতিম মুহাম্মদটারে তুই একটু দুধ পান করাবি। জোরে বলে আল্লাহু আকবার। একটু দুধ পান করাবি। হালিমাতুস সাদিয়ার বোন জুহাইরের মা এই জামানের মধ্যে 7 থেকে 8টা দিন দুধ পান করিয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। জুহাইরের মা কাঁদে আর বলে, জুহাইর আজ মা হয়ে তোকে বললাম, আজ যদি আবু জাহেলের দল থেকে যদি চলে না আসিস, আর যদি মুহাম্মদকে জেলখানা থেকে যদি মুক্ত না করার যদি ফিকির না করিস রে, আমি মা শরীরটা বড্ড খারাপ রে, কখন জানি আল্লাহর ডাকে ছাড়া দিয়ে চলে যাব রে। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, জুহাইর আজ মা হয়ে তোকে বললাম, আমি যদি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আর আবু জেহেলের দল থেকে যদি তুই যদি চলে আসিস রে জুহাইর, আমি মা মরে যাবার পরে আমার লাশটা তুই কবর পর্যন্ত নিয়ে যাবি না রে। আমি মায়ের আজকে কবরে একটু মাটি পর্যন্ত দিবি না রে। জুহাইর চিন্তায় পড়ে গেলেন। জুহাইরের মা কাঁদে আর বলে, জুহাইর ওই মুহাম্মদ আমার স্তনের দুধ পান করেছে রে জুহাইর। দেখ কত দিনের কথা হয়ে গেল রে জুহাইর। মুহাম্মদ যাওয়ার কোলের মধ্যে উঠে আবার দুধ পান করেছে।
হাতও পর্যন্ত আবার কোল দিয়ে জান্নাতের সুঘ্রাণ বিষ্কাম্বরের সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। মা কাঁদে আর বলে জোহাইর, ওই মোহাম্মদ আমাকে কেমন সুন্দর করে ডাক দিয়েছ উম্মি, হাবিবাকে ডাক দিয়েছ উম্মি, হাবিবাকে এত সুন্দর করে ডাক দিয়েছে মা। আদৌ পর্যন্ত জোহাইর, তুই এত বড় হয়েছিস, কোনদিন এত সুন্দর মধুর ডাক আমি আজকে একটা তোর মুখ থেকে শুনতে পাই না রে। মা যে মোহাম্মদের মুখ থেকে যে একটা মা ডাক শুনেছিল, আদৌ পর্যন্ত এত মোহাম্মদের ডাক দিতে পারিস নাই। ওটাই বললাম জোহাইর, মোহাম্মদকে যে সাহাবে বিতালিব থেকে মুক্ত না করেছিলেন, তাহলে মা মরে গেলে আবার কবরে তুই আবার লাশ নামাবি না, আমার কবরে মাটি পর্যন্ত দিবি না রে। এবার সিদ্ধান্ত গ্রহণ করবে, রাত জেগে যে দুচোখের পাড়ি ছেড়ে দিয়ে কান্না করার। হিসাব ইবনে আমর চলে আসলেন জোহাইরের ঘরে, ঘরের দরজায় করাঘাত করলেন। বলছি হিসাব ইবনে আমর, আজ এই জামার মধ্যে দরজায় করাঘাত করলেন। জোহাইর দরজা খুলে দিয়েছে রে। দরজা খুলে দেওয়ার পরে ডাক দিয়ে বলছে, তুমি এত রাত হয়ে গেছে, ঘুমাও না কেন? তখন বিস্তারিত সবকিছু বললেন। আমি সংক্ষেপে কথাগুলো বলছি, আল্লাহরে গোলাবে না, সংক্ষেপে কথাগুলো বলছিলেন। আল্লাহ প্রদত্ত আজ সাহাবে বিতালিব থেকে কারা কারা তাকে মুক্ত করলেন, একটু আমার কাছ থেকে শুনে যাও নে। কলিজার টুকরো নবীকে বাঁচাবার জন্য এবার যখন জোহাইরের ঘরে যখন চলে আসলো, জোহাইরকে ডাক দিবার, জোহাইর তুমি এত রাত হয়ে গেছে কেন, ঘুমাও না? কলিজার টুকরো নবীকে আজকে এই জামানার মধ্যে মা এই জামানার মধ্যে বলেছে রে, আবার মা আমাকে বলেছে মোহাম্মদ কে আমি সাহাবে বিতালিব থেকে মুক্ত না করে রে, তাহলে পৃথিবীর মধ্যে আবার মা আজকে মরে গেলে আমি যেন তার কবরে যেন লাশটা না আনাবাই, মায়ের কবরে যেন মাটি না দেয়। আমার মা বলেছে এখন আমি কি করব? হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলছেন, তাহলে চলো আমরা আজকে যাবার মধ্যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে বাঁচাবার ফিকির করে জোরে বলে আল্লাহু আকবার। দুজন সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার সিদ্ধান্ত গ্রহণ করে আরেকজনের কাছে যাবেন, আরেকজনের কাছে যাবেন। কার কাছে যাবে কথা বলেন? আরেকজনের কাছে যাবে। দুজন সিদ্ধান্ত গ্রহণ করে বড় বড় মানুষদেরকে আগে হাত করে নিচ্ছে, আল্লাহর গোলাম। এবার আরেকজনের কাছে যাবে, মুতিব ইবনে আদি ইবনে হাতিম তার কাছে যাবে। এই মানুষটা হলো এই যাবের মধ্যে আল্লাহর গোলামেরা আবু জাহলের হলো বডিগার্ড। কি গার্ড কথা বলেন? আবু জাহলের বডিগার্ড। এই ব্যক্তিটা আল্লাহর গোলামেরা। আজ দেখা যাবে না এই ব্যক্তির একটা সন্তান আছে, সন্তানটা কলিজার টুকরো যখন জেলখানায় যাবে, তার কিছুদিন আগে জন্মগ্রহণ করেছিল। সন্তানটা জন্মগ্রহণ করার পরে আজকে জিহবা দিয়ে আজকে শুধু নালা পড়তো, মুখ দিয়ে নালা পড়তো না। মুহাম্মাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মুহাম্মদ আজ এই সন্তানের মুখে আজকে একটু লালা দিয়ে দিয়েছিল, মুখ থেকে লালা দিয়ে দিয়েছিল। বিধায় সঙ্গে সঙ্গে কিছুদিন পরে সেই জবান দিয়ে আজকে আল্লাহ তাআলা কথা ফুটিয়ে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি ছোট্ট বাচ্চা আজ জবান দিয়ে যা বলে রে, যদি বলতো যে আজকে বৃষ্টি হবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিত রে। জবান দিয়ে যা বলতে সবকিছু সত্য হয়ে যেত। এমন তো অবস্থায় দেখা যাবে মুতিব ইবনে আদি ইবনে হাতিম তার সন্তান, বাবা মা বাড়িতে আছে রে। গভীর রাতে বাবা মাকে ডাক দিয়ে বলছেন, মা রে, ও বাবা, তোমরা কি আমাকে তোমরা হারাতে চাও? বলছেন কেন, কি হয়েছে বলো? সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা রে বাবা, আজ আমি শুনতে পেয়েছি আব্বা জান, ওই যে সাহাবী বিতালিবের মধ্যে একজন মহামানব আছে, ওই মহামানবটাকে যারা আজকে যাবের মধ্যে নাকি বেড়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকে ওই ব্যক্তির এই যাবের মধ্যে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বাবা মার সন্তান কান্নার রোল পড়ে গেল। সন্তান তো পৃথিবীর মধ্যে যা বলেছে কোনোদিন মিথ্যা বলে নাই। সন্তান যা পৃথিবীর মধ্যে বলেছে সবকিছু সত্য বলেছে। এইটা যখন তারা ফিল করছে, অনুভব করছে, সন্তান তো মিথ্যা বলতে পারে না রে। এইবার দুজনে এসে হাজির হয়ে গেলে। এমন তো অবস্থায় দেখা যাবে জোহাইর এসে হাজির হয়ে গেল, হিসাব ইবনে আমর এসে হাজির হয়ে গেল। দরজায় করাঘাত করছে মুতিব ইবনে আদি ইবনে হাতিম তাই। এমন তো অবস্থায় দরজা করে দিয়েছে রে। এমন তো অবস্থায় তিরাকে ডাক দিয়ে বলছে, এত রাত হয়েছে, ঘুমাওনি কেন? ডাক দিয়ে বলছে, আমরা কেমন করে ঘুমাই বড়? আজকে আমার সন্তান পৃথিবীর মধ্যে যা বলে সবকিছুতে সত্য হয়ে যায় রে।
সাহাবে আবু তালিবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানো, মুহাম্মদকে আটকিয়ে রাখা হয়েছে। আল্লাহর গোলাম মুহাম্মদ যদি আজকে মরে যান, আমার সন্তানও পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমি মুহাম্মদকে আজকে মরতে দিতে পারি না রে। আমার জীবন চলে যায় যাক, কিন্তু মুহাম্মদকে সাহাবে আবু তালিব থেকে মুক্ত করতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। হয়ে গেল কয়জন? আরেকটু জোরে বলুন কয়জন? এইবার 4 নম্বরে আরেকজনের কাছে যাবে আল্লাহর গোলাম, তার নাম হলো মুক্তার ইবনে হিসাম ইবনে মুক্তার ইবনে হিসামের কাছে যাবে। এই ব্যক্তিটা ছিল হচ্ছে পৃথিবীর মধ্যে আজকে অর্থমন্ত্রী। কি ছিল কথা বলেন? আবু জাহেলের অর্থমন্ত্রী ছিল, নাম হলো মুক্তার ইবনে হিসাম। নাম কি মনে রাখবেন? মুক্তার ইবনে হিসাম এ ছিল অর্থমন্ত্রী। এমন কি আজকে আবু জাহেলের ভগ্নিপতি ছিলেন, আবু জাহেলের ভগ্নিপতি ছিলেন। সুঠাম দেহের অধিকারী ছিল, নাদুস শরীরের অধিকারী ছিল। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, ওরে সামনে কুরআনুল কারীমের কথা বললেই ওই কিছু কিছু মানুষ এসে কইছিল যে হুজুর কথা দেখে শুনে কোন ক্ষমতায় কিন্তু আমরা কথা হুজুর কথা দেখে শুনে কোন ক্ষমতায় কিন্তু আমরা। আপনাদের দিকে এরকম হয় নাই? কথা বাংলাদেশ অনেক জায়গায় হয়েছে। আল্লাহ তাআলা ওই ছোটাম দেহের অধিকারীদেরকে যদি মাটার স্ক্রুপ যদি একটু ঢিলা করে দেয়, আর যদি ছোট ঘরের সাথে 8 বার 10 বার যদি লাইন করে দেয়, বুঝলেন, মানে বাথরুম ও যদি বাথরুমে যদি মাশাআল্লাহ যদি দিনের মধ্যে 8 বার যদি যাওয়া আসার ব্যবস্থা আল্লাহ একবার করে দেয় পেটের মধ্যে গোলবাল দিয়ে, বুঝলেন, 8 বার বাথরুমে যাওয়ার পরে ওই 9 বার যাওয়ার পরে মাশাআল্লাহ যাই সে বিছানায় যায় শুয়ে টান হয়ে শুয়ে থাকবে। তখন বিবি এসে করছে, ও গো এমন করতেছে, কয় মারে আর বেশি কথা কইতে বেশি দিন বাঁচবো না। কথা কয় কয় মারে আর বেশি কিছু কইতে আমি আর বেশি দিন বাঁচবো না। মানে 8 বার 9 বার বাথরুম করি বগ মা বানালেছে, বুঝলেন। এরকম আছে না নাই? কথা বল, আছে না নাই? ঠিক সেই সময় আজকে মুক্তার ইবনে হিসাম, আজকে আবু জাহেল ছিল হলো ভগ্নিপতি। এই ব্যক্তিটা অনেক সুঠাম দেহের অধিকারী ছিল। আজকে অনেক দিন যাবত অসুস্থ হয়ে বেডে পড়ে আছেন। মুক্তার ইবনে হিসামের মা খাবার নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। আজকে তার শেফা আল্লাহ তাআলা দেয় না। এমন সময় একদিন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আজকে 1 পেয়ালা দুধ নিয়েছেন, দুধের মধ্যে কি করলেন? একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফু দিয়েছেন। কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফু দিয়েছে। আর দুধটা মা এসে সন্তানকে বলছে সব কবিরাজ ডাক্তারকে দেখানো শেষ, এবার শেষ চিকিৎসা তোমার জন্য আমি একটু দিতে চাই। মা যখন একটা ফু দিয়ে যখন দুধটা পান করিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুক্তার ইবনে হিসাম আজকে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শেফা দান করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার 3 জন এসে হাজির হয়ে গেলেন। রাত্রি যখন শেফা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, মানে দেখবেন একজন ব্যক্তি যদি মাশাআল্লাহ ওই ঢাকা শহরে যদি যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সুস্থ হয়ে বাড়িতে আসে, অনেক মানুষ দেখতে আসে, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে হই হুল্লা চলছে, সন্তান ভালো হয়ে গেছে। এবার 3 জন গিয়ে হাজির হলেন। হিসাব ইবনে আমর, মুক্তারি, এমন তো অবস্থায় দেখা যাবে যে জুহাইর, এই 3 জন গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন যে তুমি এত রাত হয়ে গেছে, ঘুমাও নাই কি? তোমাকে আল্লাহ তাআলা শেফা দান করলে কেমন করে? তখন বলছে আমার মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুধ পান করে আমাকে দুধ খাইয়ে দিয়েছে, আল্লাহ জাল্লে জালাহু জাল্লে শানু আমাকে শেফা দান করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুক্তারিকে বলছেন তুমি কি জানো মুহাম্মদকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে? তখন বলছে যে আমার জীবন চলে যায় যাক, তবে মুহাম্মদকে আজকে মারতে দিব না। হয়ে গেল কয়জন? 4 জন। এবার বুদ্ধি পাকাচ্ছে, আরেকজনের কাছে যাবে। সর্বশেষ যিনি, এই ব্যক্তিটার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। নাম কি? জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এই ব্যক্তিটা ছিল হলো পররাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী ছিল? বাইরের রাষ্ট্র থেকে যে সমস্ত মানুষগুলো আছে অনেক ভাষা জানতে, এই ব্যক্তিটার কাছে যাবে। এই ব্যক্তিটার কাছে যখন যাবে তার পূর্বে এই ব্যক্তি একটা স্বপ্ন দেখছেন যে কলিজার টুকরো নবী ঘরের মধ্যে এসে তার সঙ্গে কোলাকুলি করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোলাকুলি করছেন, তার ঘরের মধ্যে এত সুঘ্রাণ বের হয়ে গিয়েছে। 4 জন গিয়ে হাজির হলেন, দরজায় করাঘাত করলেন। ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে যাওয়ার পরে বলছে তুমি ঘুমাও নাই? বলছে আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু আমি একটা স্বপ্ন দেখলাম যে আমার ঘরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমার সঙ্গে কোলাকুলি করছে। এই দেখো আমার গা দিয়ে এখন সুঘ্রাণ বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সিনা দিয়ে এখন সুঘ্রাণ বের হচ্ছে। তখন বলছে তুমি কি জানো মুহাম্মদকে আজকে সাহাবে আবু তালিবের মধ্যে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে?
তখন তিনি বলছে আমার জীবন চলে যায় যাক, তবু শিহাবে আবু তালেব থেকে আজকে রসুলকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এইটা বলে 5 জন যখন চলে গেলেন, বুদ্ধি পাকালেন যে এই যে আপনার মুক্তার ইবনে হিসাব, একে বুদ্ধি শিখাই দিল, তোমার শরীর স্বাস্থ্য ভালো, তুমি আবু জাহেলের কাছ থেকে ওই শিহাবে আবু তালেবের মাশাআল্লাহ জেলখানার চাবিটা আগে নেবে, গর্দানের পর একটা তরোয়ালি ধরে যদি মাশাআল্লাহ না দিয়ে যে এক কল্লা মাশাআল্লাহ একটা কোপ দিয়ে নাই, তোর 5 জন গিয়ে 5টা দায়িত্ব পালন করতেছে। একজন চাবি চায়, আরেকজন মাশাআল্লাহ লড়ি পড়ি মাশাআল্লাহ তরোয়াল ধরে। আবু জাহেল হাসি ঠাট্টা করতেছে, বুঝলেন? আবু জাহেল হাসি ঠাট্টা করতেছে যে তোরে আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে পুষে যা, তোরা অবশ্য ঠাট্টা করছিস কে? যখন এইটা বলছে খবরদার আর একটা কথা বলবে না, আগে এই শিহাবে আবু তালেবের চাবিটা আমার কাছে দাও। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল চিন্তা করলো যে ওরে বাবা রে বাবা, এখন যদি এক কাপড়ে যদি না পালাই না খাই এটা, তাহলে তো আর খাওয়ার চান্স জীবনে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন 5 জন চলে গেলেন, শিহাবে আবু তালেবের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কলিজার টুকরো নবীকে ডাক দিলেন, আল্লাহর গোলাম। ডাক দেওয়ার পরে আল্লাহর নবীকে যখন ডাক দিয়েছে রে, কলিজার টুকরো নবী আবার একটা খাজুর গাছের সঙ্গে আজকে হেলান দিয়ে বসে আছে, হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কলিজার টুকরো নবীকে ডাক দিয়েছে রে, কলিজার টুকরো নবী দাঁড়ানোর সবাই আজকে ঠাস করে জামিনের মধ্যে পড়ে যায় রে, গিরাবের মধ্যে সার্কুলার হয়ে গেল। নবী কাজকে শিহাবে আবু তালেব থেকে আজকে মুক্ত করে দেওয়া হয়েছে। কে বা কারা আজকে জামিনের মধ্যে মুক্ত করেছে রে? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মার কাছে বলে মা আজকে কলিজার টুকরো নবীকে আজকে আমরা পেয়ে যাবো রে, কলিজার টুকরো নবীর জন্য সুন্দর করে করে খাবার বানিয়ে দাও, মিষ্টি বানিয়ে দাও। আজকে এইটা যখন বললে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মার কাছ থেকে সুন্দর সুন্দর খাবার নিয়ে রে, কলিজার টুকরো নবী যখন জেলখানা থেকে বের হলেন, আজকে মহব্বত রাসূলের প্রতি অগাধ দেখিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা থেকে খাবার পর্যন্ত দিতে গিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। এটাই হলো মহব্বত আল্লাহর গোলাম। এর জন্য আজকে রাসূলের সুন্নাহ হলো জেলখানা আল্লাহর গোলাম। যদি আপনার উপর যদি জেল জরিমানা আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে পারে। সর্বশেষ কথা হলো আপনার উপরে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা আসতে পারে। আল্লাহ তাআলা তাই বললেন ওয়াইলানাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাবে করতে পারে। 1 নম্বর ঈমানের পরীক্ষা হয়ে যাবে, কিছু মানুষের নামে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, এমনকি তাদেরকে ফাঁসির কাস্তেও ঝুলতে হতে পারে। আজ আল্লাহ তাআলা বললেন ঈমানের কিছু পরীক্ষা হয়ে যাবে, তাদের নামে আজকে জামানের মধ্যে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, তাদের গলায় রশি পর্যন্ত ঝুলে যাবে রে, এমনকি তারা জীবন পর্যন্ত দিয়ে দেবে। 2 নম্বর কিছু মানুষের ঈমানের পরীক্ষা হবে না। আমি আল্লাহ তাআলা বললাম কিছু মানুষকে পৃথিবীর মধ্যে খোদা দিবানের পরীক্ষা করব, তাদের চুলায় কোনো আগুন ধরবে না, ঘরে কোনো খাবার থাকবে না, খোদা দিবানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করব। 3 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মানুষদেরকে পৃথিবীর মধ্যে আমি বড় বড় রোগ শোক দিয়ে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বড় বড় রোগ শোক দিয়ে ঈমানের পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? রোগ দিয়ে পরীক্ষা করবে। এখন অনেক দাদু ভাইয়ের ক্যান্সার হয়, অনেক ক্যান্সার রোগী মাশাআল্লাহ বেডে শুয়ে থাকে, অথচ গায়ের মধ্যে পোকা হয়ে যায়। গ্রামের কিছু মানুষগুলো আজকে মাশাআল্লাহ চায়ের দোকানে যায়, চা খায়, আর কয় যে আব্দুল জলিলের গাও পাপ করার কারণে পয়সি গুয়া হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কয় পাপ করার কারণে গায়ে পোকা হয়ে গেছে। এরকম মানুষ আছে না, কথা বলে। কিন্তু যারা অসুস্থতা আল্লাহ তাআলা দান করে, আপনি মনে করেন আপনি যদি অসুস্থ হন, আপনাকে আল্লাহ রহমত করে অসুস্থতা দান করছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? এই অসুস্থতা একটা নিয়ামত। কেননা আপনি যখন অসুস্থ হবেন তখন দেখবেন দুনিয়ায় কোনো গুনাহ করার ক্ষমতা আপনার থাকবে না। কথা কর না কেন? 160 ডিগ্রি যদি জ্বর আসে আর কাশীনাথপুর যদি একটা ক্লিনিকে যান, বুঝতে বাপ মাও সামনে পিছনে বসে থাকবে, বোনরা বসে থাকবে, আপনি মাশাআল্লাহ খালি কায়তবেন, একবার মাও কবেন না, আব্বাও কবেন না, কায়তবেন খালি কবেন আল্লাহ আল্লাহ। কথা কয় না, কথা কয় না। প্র্যাকটিক্যাল লেন একটু অসুস্থ হলে এবার মাসে একটু প্রমাণ করে দেখেন, কেউ কাছে পাশে বসে দেখেন, বুঝলেন?
তাহলে অসুস্থ যখন হয় গুনাহ করার ক্ষমতা সব হারায় যায়, আর আল্লাহর জিকির হয়, সওয়াব নামায় আমলে আল্লাহ তাআলা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মোচনের জন্য আল্লাহ তাআলা অসুস্থতা দান করে। এবং 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াসসামারাত, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিছু মানুষের কৃষি ক্ষেত খামারে, আমি ওই যে কি বলে কৃষি ক্ষেত খামারে আজকে অনেক আবাদগুলো থাকে, এগুলো বিনষ্ট করে দিয়ে কিছু মানুষের ইবাদের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করি। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন সরিষা বুনছে, সরিষা কি সরিষা লাগাইছে না বুনিছে আমি বুঝি না ভাই, আমরা জোলা মানুষ তো আবাদ নাই, ওইটা করছে। এখন মনে করেন যে গত বছর যদি হয় মাশাআল্লাহ 1 বিঘাতে 18 মন, যদি এক বছরে যদি মাশাআল্লাহ যদি 1 বিঘাতে 8 মন 10 মন হয়, ওই কবিরে আল্লাহ আবার উপর নারাজ হইছে। এরকম অনেক মানুষ আছে, কথা বলেন না কেন? পিজের আবাদ দিছে, পিজ হয় নাই, কম হয়েছে পিজ, বুঝলেন? মূল কাটা লাগাইছে, একটা তিন একটাই বাড়াইছে, 4-5টা হয় নাই, আল্লাহর দোষারোপ করতেছে। কিন্তু না, এটা মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। কি করছে? কথা বলে পরীক্ষা করছে। আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, আপনাকে খোদা আসবে, আপনার ঘরে খাবার থাকবে না, এটা দিয়ে ইমানের পরীক্ষা করবে। অসুস্থতা আপনাকে আল্লাহ তাআলা দান করবে, আপনি বুঝে নেবেন আল্লাহ ইমানের পরীক্ষা করছেন। জোরে বলে আল্লাহু আকবার। অর্থ সম্পদ আপনার বিনষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করবে। কি করবে? ইমানের পরীক্ষা করবে। এর জন্য আমরা 3টা গুণে গুণান্বিত হতে পারি। 1 নম্বরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর যারা ঈমানদার দাবি করে, 2 নম্বর যারা ঈমান টিকে রাখার জন্য হিজরত করে, 3 নম্বর আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এবং জান এবং মাল দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসেছি আসলে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, 15 মিনিট বেশি হয়ে গেছে ভাই। আপনি কি আলোচনা শুনবেন না বাড়ি যাবেন? আপনারা যে বসে রয়েছেন মাশাআল্লাহ, আপনারা খিচুড়ি খাওয়া হুজুর না, বুঝলেন? তাবারক নাই, তারপর আমার দাদু ভাইরা বসে রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু সময় বসে থাকতে পারি বাবাজি, থাকতে পারি ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমার আল্লাহ তাআলা বললেন তোমাদের সঙ্গে আমি একটা ডিল করতে চাই, একটা ব্যবসা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চান? পৃথিবীর মধ্যে যদি মনে করেন যে আমাদের স্যামসাং চৌধুরী নাম শোনেন নাই, এর সঙ্গে যদি পাবনার জেলার যদি একজনের বিজনেস থাকতো তাহলে মাশাআল্লাহ ওর সম্মান বাড়তো না কমতো? কমতো না, বাড়তো, তাই নি? তাহলে এখন যদি মাশাআল্লাহ এই স্যামসাং চৌধুরী কন, অংচং সুজি কন, এরা নাথিং বাই জিরো, কিছুই না, কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার আমার উপর যদি খুশি হয়, দুনিয়া আখিরাত সব জায়গায় মাশাআল্লাহ খালি পাশ আর পাশ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর মধ্যে তোমাদের সাথে আমি একটা ডিল করতে চাই, একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা করতে চাই? আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর রাস্তায় 2টা জিনিস দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? কারা কারা চাই একটু হাত তুলি ভাই। এই হ্যালো, এই পালচার ভাই চলে যাচ্ছে কেন? বিলাক ভাই ওই দেন চলে যাচ্ছে, তাবারক নেই, বুঝলেন? আমরা কেউ উঠে যাবো না, আমরা শেষ পর্যন্ত পরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা বললেন তোমরা 2টা জিনিস দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বললেন 1 নম্বরে তোমরা জান দাও। কি দাও? জান। 2 নম্বর বলে তোমরা মাল দাও, জান আর মাল। এই 2টা জিনিস যারা আল্লাহ রাস্তায় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত ক্রয় করে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা যারা আছেন এখানে, আমার বাবাজিরা যারা আছেন, আমার অল্প সময় বেশি সময় নয় যে 2য় বক্সে কালেকশন করে ফেলেছেন, এই মাদ্রাসাটার দিকে আপনারা সুদৃষ্টি দিবেন, কুদৃষ্টি দিবেন না। কি দৃষ্টি দিবেন? আপনার সন্তান এখান থেকে দেখেন একটা প্র্যাকটিক্যাল দেখেন, এই যে রাস্তা দিয়ে কত সুন্দর করে লিখেছেন, আপনার কি ক্ষমতা আছে এরকম করে লেখা? ও যদি হাতের পর বাইরে যদি এমন মনে করেন যে মাশাআল্লাহ টিচার যদি বাইরে আর কয় লেখ, তাও আমারে ক্ষমতা নাই। অথচ মাশাআল্লাহ কেবল বয়স হয়েছে 7 বছর 6 বছর, ওরা মাশাআল্লাহ জানাজা কেমন করে পড়াতে হয়, নামাজের মাসনুন দোয়া কেমন করে পড়তে হয়, সবকিছু আপনার ছেলেরা শিখে যাচ্ছে এই মাদ্রাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার সঙ্গে আমার শত্রু কিসে? আমরা এটাতে সুদৃষ্টি দিব, আমরা পারলে একটু হেল্প সাহায্য সহযোগিতা করব। এই দানটা যদি কোরআনের জন্য, যদি কোরআনের মাদ্রাসায় যদি করি, এটা তো দুনিয়ায় না পেলে আখিরাতে তো পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তটা করে অল্প সময়, বেশি টাইম নিব না। আমরা কে আছি আল্লাহর কোরআনের জন্য, 30 পারা কোরআনের জন্য। আমার এই মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং আছে, নানু ভাই লিল্লা বোর্ডিং আছে। আমি এই যে আমার হুজুরের মাদ্রাসায় গিয়ে কিছু চাউল উঠাইছিলাম সন্তানদের জন্য। এই সন্তানরা খাবে এবং কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। হাফেজ সাহেবদেরকে ও জান্নাতে যেতে লাগবে। জান্নাতে যেতে যে বাম দিকে তাকাবে,
এখন দেখতে পাইবে যে রাজনারায়ণপুর ওই যে গ্রামের আমার চাচা আব্দুল জলিল, ওনা আমারে মাদ্রাসায় 1 বস্তা চাউল দিছিল। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ কি হয়েছে কও, বলবি যে আল্লাহ ওই যে আমার চাচারে দেখতে পাচ্ছ, ওই ব্যক্তিটা আমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছিল, চাউল খেয়ে আমি হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ কর। আমি তোকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন পারমিশন দিয়ে দিবে, যা তুই ওরে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সঞ্চয়টা আমাদের একটু করার দরকার আছে না নাই? কি আছেন 1 বস্তা চাউল দিবেন, কমপক্ষে 25 কেজি হোক 1 বস্তা চাউল দিবেন। আমি বেশি কালেকশন করবো, অল্প একটু 10 মিনিট 10টা মিনিট সময় আপনাদের কাছে এর মধ্যে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। কে আছেন 25 কেজির 1 বস্তা চাউল দিবেন? একটু হাত তোলা যাবে বাবাজি? আপনাদের গ্রামের মানুষগুলো গরিব মানুষ নাকি? গরিব মানুষ। আমার নানু ভাই 1 বস্তা দিবে। নাম কি নানু ভাই? আব্দুল